আল্লাহ রাব্বুল আলামিনের বাহরুল আহজার সবুজ সাগরের মাছ, বিরাট একটা মাছ, সেই মাছ রে আল্লাহ রাব্বুল আলামিনে ফাটাইলা খাইবার লাগিন নাই, বলকে ও মাছ আমার বন্ধু ইউনুস রে কিছু সময়ের লাগিন তুমি কয়েদখানা মধ্যে রাখিয়া তারে কয়েদ করিয়া রাখো। সুবহানাল্লাহ। ইগু তোমার খাদ্য নাই, ইগু তোমার হানি নাই, হানি মনে করিও না। ইউনুস নবী একবারে মাছের পেটের মধ্যে যাইন, ভিতরে যাওয়ার বাদে তফসিরুল কিতাবের মধ্যে লেখা জালালাইনের মধ্যে যখন একদম ভিতরে যাইন, যাওয়ার বাদে ইউনুস নবী আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আল্লাহ হয়তো কিয়ামত পর্যন্ত কোনো মানুষের এই সুযোগ আইতো নাই, যেই সুযোগটা আমি ইউনুস নবী পাইলাম। কারণ যদি কোনো মাছে মানুষরে খায় তাইলে তো মানুষের লগে লগে মৌত নানি। এই যে সিচুয়েশন আমার জিন্দা রাখছো আপনি, এই অবস্থা আর হেওয়াইতা না। এর লাগিন আমার আল্লাহ আমার গলতি হয়েছি বুধবাইয়ার, এর বাদেও তামান্না করিয়ার আল্লাহ যে আমি এখন মাছের পেটের মধ্যে আইলাম তিনটা অন্ধকার। কয়টা অন্ধকার? একটা হইল কি রাত্রি আসিল, রাত্রের অন্ধকার, একটা সমুদ্রের ভিতরের অন্ধকার, একটা মাছের ভিতরের অন্ধকার। হয়তো আমার জীবনে আমিও পাবো না, কিয়ামত পর্যন্ত কেউ পাবে না। আল্লাহ আমি এখন মাছের পেটের ভিতরে একমাত্র বান্দা হিসাবে সিজদা দিয়ার মা খেয়াল করেন, মাছের পেটো আর সিজদা আগে হেউ দিছে না, বাদে হেউ দিত না, আমি দিয়ার এখন। সুবহানাল্লাহ। নবীন সিজদার মধ্যে যাওয়ার বাদে ইউনুস আলাইহিস সালামে তড়পিলা আল্লাহর কাছে আহ জারি গিরিয়া জারি জাযা আর ফাজা রোনা জারি করিয়া কইল আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করিয়া দেও। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনে ইউনুস নবীরে মাফ করিয়া দিলা। তাই যে পরিষদের মধ্যে আসেন এটা আল্লাহ দেখতরা না নিমত না খানে ও আল্লাহ রাব্বুল আলামিনে সামান্য মুসিবার মধ্যে ফেলাইয়া তানে উদ্ধার হল না। আর আমরা লাগিন ইস্তেগফার আর তওবা করি মাফ চাইবার দরওয়াজা খুলিয়া দিলাইলা। ইবাই উম্মত রে মাফ করিয়া দিলাইলা, তান কওম রে মাফ করে দিলাইলা, ইবাই তানে আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করে দিলাইলা। ইবাই দিয়া আমি তানে উদ্ধার হলাম। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমরার মাত্র আল্লাহ মাতিলা। সুবহানাল্লাহ। তার মানে ইউনুস নবিল্লাহ খান যারা তোমরা আটকিবায় ফাঁসিবায়, মুসিবতর মধ্যে ফাঁসিবায়, পরেশানির মধ্যে ফাঁসিবায়, আমি আল্লাহর দরবার খান দিবায় জেলা আমি ইউনুস নবীর উদ্ধার করিয়া দিছিলাম, ওলা আমি তোমার তান্ডে উদ্ধার করিয়া দিব। সুবহানাল্লাহ। মুস্তকল বুজুর্গ হল ইবাই কম রে আল্লাহ মাফ করলা ইস্তেগফার লাগিন তওবার লাগিন। দেখুন ভাই আল্লাহর কাছে মাফ চাইবার দ্বিতীয় পন্থা কিচ্ছু আর নাই, একমাত্র ইস্তেগফার এবং তওবা। যা করছি আল্লাহ আমার মাফ করে দেও, আর ভবিষ্যতে আর করতাম না আল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ হইলাম। আল্লাহ তুমি আমার কবুল ফরমা, আমার মাফ করিয়া দেও। বান্দা হইতে দেরি আল্লাহ মাফ করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ঘরের মধ্যে বয়া এমন ঘর যে ঘরের মধ্যে শয়তানে ঢুকতে দেয় না ভাই দুস্থ বুজুর্গ আহবাব। ইখান ওলা পবিত্র ঘর, যে ঘর বাইতুল্লাহর লগে সম্পৃক্ত, ইখান ও ঘর নূহ আলাইহিস সালামের ফ্লাডের সময় যদি পাহাড় আটকিবার আগে এই বাইতুল্লাহ তোয়াফ খসল নৌকায় গিয়া। সুবহানাল্লাহ। 80 হাত দৈর্ঘ্য বিশিষ্ট, 50 হাত প্রস্থ বিশিষ্ট এই নৌকা নূহ আলাইহিস সালামরে লইয়া গিয়া সেই মসজিদের লগে সম্পর্ক বাইতুল্লাহ, যে বাইতুল্লাহর তোয়াফ করছে। এক রিওয়ায়ত আর যে নূহ নবী দেখছেন এই মহাপ্লাবন, এই বন্যার সময় যখন 7 চক্কর দিছে নৌকায়, তখন দেখছেন শূন্য বাসাইল আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। সেই মসজিদের লগে সম্পৃক্ত আমরার মসজিদ বাংলাটিলা মসজিদ। আর আরেক রিওয়ায়ত আছে আল্লাহ রাব্বুল আলামিনে আসমানের মধ্যে সেই সময় নূহের প্লাবনের সময় এই আল্লাহর গড়ে আল্লাহ তুলিয়া হেফাজত করছিলা। সুবহানাল্লাহ। দুস্থকল বুজুর্গ হল মসজিদের ইজ্জত, আল্লাহর ইজ্জত
নবীর ইজ্জত তিনটা একলগে মিলাই সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নত আদায় হইব, আল্লাহর হুকুম আদায় হইব এবং আমার জিম্মাদারিও আদায় হইব যদি ইকানোর লাগে সম্পর্ক রাখি সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী দুস্থকল বুজুর্গ হল ইস্তেগফার আর তওবার আসল জায়গা হইল আল্লাহর ঘর মসজিদ। কারণ মেয়ারাজের সময় আল্লাহ রাব্বুল আলামিনে যখন তার দিদার লাগিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে বুলাওয়া দিছলা আর দিয়া হিনতা কি সিদরাতুল মুনতাহা আল্লাহর লগর সাক্ষাতর বাদে আইয়া বাইতুল মামুর সাক্ষাৎ হইয়া আইয়া ইবা বাইতুল মুকাদ্দাস গিয়া আইয়া যখন ইনফরমেশন দেওয়া শুরু হল না, ওলা ওলা গেছি, ওলা ওলা আমি আইছি, সেও মানছেন না। আবু বকর সিদ্দিক বাদে কুফার হলে কইলে হাত তালি দেওয়া শুরু হল, এটা কি জাত মাত এক রাত কুর ভিতরে হিবাজু তো আমরা চিনি না। আচ্ছা বাইতুল মামুর আর সিদরাতুল মুনতাহা ইত্যাদি তো আমরা জানি আর না, কিন্তু বাইতুল মুকাদ্দাস তাই গিয়া আইসন হইতরা রাত কুর ভিতরে অসম্ভব মাত। ও তারা বলা বলি শুরু করলে দেখুন মসজিদের ইজ্জত যা আল্লাহর ঘরের মধ্যে যাই নাই বাই, যাইন সিজদার মধ্যে পড়বায়, রুকুর মধ্যে হামাই বাই। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ইনো যে আপনি আইবাই ইবাদত করবাই আর লুকাই তো তরজমা খিদমাত, ইবাদত রে বাড়াইবাই, খিদমাত রে বাড়াইবাই, এক নম্বরে আল্লাহ পেটর বুক রে মারিয়া দিলাইবা আর দুই নম্বরে মনত থাকি সংশয় এবং ডর দে আল্লাহ সরাইয়া দিলাইবা সুবহানাল্লাহ। এমনে নাই সম্মানী ইজ্জতি আপনি এমনে হইতা নাই। ইস্তেগফার এবং তওবার আসল জায়গা হওয়ার ফি বুয়ুতিন আযিনাল্লাহ আন তুরফা ইলা আখির আয়াতের মধ্যে হইতরা তওবার ইস্তেগফার মাআফ চাইবার লাগিন মুহাম্মদের উম্মতর সর্বশ্রেষ্ঠ জায়গা হইল মসজিদ সুবহানাল্লাহ। কোন আইতো হে হ্যাঁ ঘরও ঘরতো, দোকানও ঘরতো, গাড়ি তো ঘরতো, কিন্তু শ্রেষ্ঠ জায়গা কোন হাত যাই হোক। দেখুন সম্মান দেখুন বৈতুল মুকাদ্দাসর একটা দরজার মাঝে বুরাকরে বান্দিয়া তাহিয়াতুল ওযু পড়ার লাগিন হামাইছিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওখান তো গফ চলেন নেন মানছই না রে বাবা, কথা মানছই না, মানে আমানিয়া কইলা বৈতুল মুকাদ্দাসর সারা অলি গলি আমরা সিনিয়র ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দরুদ পড়ি আর তারা পড়িছেন না, নবীরে ফাইয়াও তারা পড়িছেন না। ভাই উলামা ফাইয়াও তো আমরা বহুত বিগড়িয়ান না খুব কাছে, খালি উলামার সহবত হই আমরা, কিন্তু যদি আমরা মানি না, যদি আমরা ফলো করি না, মানিত্তাবা যিকর ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব, দুইটা বড় বড় গুণ লাগে। একটা হইল ইত্তেবা আর আরেকটা রহমানকে না দেখে ডরানি সুবহানাল্লাহ। দুই গুণে গুণিবা লাগে। বাইতুল মুকাদ্দাসর সারা অলি গলি কম সময়ের ভিতরে আল্লাহ নবীর মুখস্থ আসেনি, ও গিয়া আইসুন তাই সারা মুখস্থ আসিন মতো না কেন ও দেখিয়া আইলা তো আট খাইবার লাগিন হইলা ডাইনার গল্লি বাবর গল্লি উত্তর দৈকনর ভিতর সারা হওয়া লাগবো তোমার, তে বুঝবো আসাও গিয়া আইস। আল্লাহ রাব্বুল আলামিনে দেখলাম একদিকে বাইতুল মুকাদ্দাসের ইজ্জত, একদিকে নবীজির ইজ্জত। আমার আল্লাহ রাব্বুল আলামিনে তাফসীর কিতাবের মধ্যে পরিষ্কার লেখা উলামায়ে কেরামে জানেন যারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে আস্তা বাইতুল মুকাদ্দাস এবং তা চতুর্দিকের এরিয়ারে আমার আল্লাহ সামনে আনিয়া নবীর সামনে বসাই দিলাইলা, ও নবী মুহাম্মদ আমার বন্ধু তুমি দেখি 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 তারারে খবর হও সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ আহবাব খেও দেখছেন না বাইতুল মুকাদ্দাস নবীজি দেখি দেখি কইছেন ওই উত্তরে হতা দক্ষিণে হতা পূর্বে হতা পশ্চিমে হতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ আহবাব ইটা তো সিটি লেখিয়া রোম সম্রাটের কাছে খবর দিলা কুফার হলে বলে হুঞ্চনি আর এক আজগুবি মাত বানোয়াট মাত তাই বলে এক রাত কুর ভিতরে বাইতুল মুকাদ্দাসও বলে আইয়া গেছেন গিয়া। তখন তাই স্ট্রেঞ্জ হইলা, স্ট্রেঞ্জ হইয়া তাই এক হচ্চকিত হইছেন। এমন সময় এক পাদ্রিয়ে কইলা হন হন তখন পাদ্রি বলে কথাটা বাস্তব ওইবার কিছু প্রমাণ আমার কাছে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের সম্মান পাদ্রিয়ে কইলা এই বাইতুল মুকাদ্দাসের तमाम দরওয়াজা লাগানোর জিম্মাদারি আমার, কিন্তু গত খাইল রাত উত্তর দ্বারের দরওয়াজাটা আমি লাগাইতাম পারছি না। কইন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দরওয়াজার ফাট আজাই যায় না,
তখন আমি অনেক চেষ্টা করে লাগাইতে পারলাম না। তখন আমি কাঠ মিস্ত্রি আনলাম, ইঞ্জিনিয়ার আনলাম, অনেক মানুষ আনলাম, কিন্তু আমি পাদ্রির দ্বারা এই দরওয়াজা লাগানো সম্ভব হইছে না। সুবহানাল্লাহ। তখন রোম সম্রাট বড় দিলদার মানুষ আসলাম, তাই বুঝি লাইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন আসা হইছিল। এই দরজা কোনো শক্তি দিয়া কোনো পাওয়ার লাগাইয়া কিচ্ছু দিয়া লাগাইল গেছে না। দেখা গেছে এক জায়গার মধ্যে একটা ছিদ্র এবং ও ছিদ্রর মধ্যে দড়ি দিয়া বুরাক তামাইল আসলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুস্থ বুজুর্গ আহবাব, মসজিদের ইজ্জত কতখান, যাইন আল্লাহর ঘরের ভিতরে আইবায় আর ইবাদত রে বাড়াইবায়, মসজিদে কেন ওখানে আল্লাহু আকবার খেদমত করবায়, মাখড়র জালটে সরাইবায়, বিষ্টারে সরাইবায় এবং দুর্গন্ধ সরাইবায়। আল্লাহ রাসূলে ফরমাইন মসজিদের ভিতরে কোনো দুর্গন্ধ যদি থাকে তাইলে ওলা অবস্থা হয়, চামড়ার মধ্যে আগুন লাগার বাদে চামড়া জ্বালা সংকুচিত কুচ হয়ে যায়, মসজিদ ওলা দুর্গন্ধে মসজিদ খুশ হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। বুঝতে বুজুর্গ হল দুই ফায়দা হয়, একটা হইল ফেটর বুক রে আল্লাহ মারিয়া দিলাইন, আর নাম্বার দুই আল্লাহ দিল থেকে ডর বয় রে হরাইয়া দিলাই। সুবহানাল্লাহ। আল্লাযী আত'আমাহুম মিন জু'। ইবাদত রে বাড়াই, লেট্রিন সাফ করিয়া দেন, পেশাবখানা সাফ করিয়া দেন, অজুখানা সাফ করিয়া দেন, ব্রাশ মারিয়া দেন, ডেলা বানাইয়া দেন। সুবহানাল্লাহ। ইবাদত রে বাড়ায় এবং লগে খিদমত রে বাড়ায়। আমার আল্লাহ জু' হইতরা জু', শুধুমাত্র বুক মার বাইলা নাই, এক মানুষের বুক মার বাইলা নাই, যাই নামাজ পড়িতরা, ইবাদত রে বাড়াইতরা, খিদমত রে বাড়াইতরা, তান বুক নাই, তান ফ্যামিলির বুক রে মারাইয়া, বিধবা বেওয়ারাড়ির বুক রে মারাইয়া, এতিম মিসকিনের বুক রে এই বান্দা দ্বারা মারাইল আইবা। সুবহানাল্লাহ। মাগরিব বাদে যারা সুবহানাল্লাহ কই ওলা একবার কইতে পারবেন সুবহানাল্লাহ। আল্লাহ আমরা কবুল করো হোক, আমিন আল্লাহুম্মা আমিন। ফি বুয়ুতিন আযিনাল্লাহ, এই ঘর সমূহের মধ্যে আল্লাহ অনুমতি দিতরা। আযিনাল্লাহ, আযিনা এই শব্দটা লওয়া হইছে ইজনুন তাকিয়া, আর ইজনুনের মানা কিছু বাইনতে লইলেন আদেশ, কিন্তু হুকমুন নাই, আমরুন নাই, বলকে ইজনুন তার মানে হইল অনুমতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু বকর ভাই আমার এক গ্লাস দুধ দিয়া হইল, আবু বকর ভাই আমজাদ ভাই এই পানি আপনি পান করতে পারবা, আর আরেকবার হইলা এই পানি পান করার জন্য অনুমতি আপনাকে দেওয়া হলো। এক মাত না দুই মাত? গুমো মনে হয় আপনারা, ও দুই মাত, মাত দোকান হইলে দরাইতরা ওই বনি নানি, ওই বনি নানি কিজাত মাত কেন ওই বনি নানি। পানি আপনি খাকুয়া এটা তো খাওয়া নেন, আর আপনারা খাইবার লাগিন অনুমতি দেওয়া হলো, এগুলো তো খাওয়া নেন, কিন্তু বাদর মাতে বুঝা যার এটার গুরুত্ব অনেক বেশি। সুবহানাল্লাহ। তার মানে অনুমতি না পাইলে আপনি খাইতে পারতেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিনে মসজিদের সুন্দর করবার লাগিন, সমুন্নত করবার লাগিন, আং তুরফা, রফউন শব্দের তরজমা উচ্চা করা। এই 10তলা বিল্ডিং বানানি উচ্চা নাই, ইজ্জত বাড়ানি, সম্মান বাড়ানি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে অনুমতি দিতরা আমার ঘরের মধ্যে ঢুকতে পারবাই, আমার ঘরের খিদমত করতে পারবাই। এখানে আল্লাহর গন্ধানি ভাই, আল্লাহ কত মজা লাগছে তাফসীর দেখিয়া এই আয়াতর। ফি বুয়ুতিন আযিনাল্লাহ, আমার আল্লাহ অনুমতি দিন, তুমি হামায়া নামাজ পড়তে পারবাই, তুমি ইবাদত করতে পারবাই, তুমি খিদমত করতে পারবাই। তার মানে আমি হয়তো আল্লাহর ঘরের মধ্যে আমাইতাম বললাম না, অনে আমার আল্লাহ অনুমতি দিয়া আমার ঘরের ভিতরে আমাইবার তৌফিক দিছেন। এ মাত আছে আল্লাহর ঘরে যে আমরা 10 বছর হামাই যাই আইয়া মনে করি না জানি আমি আইছি, আল্লাহর অনুমতি থাকায় আমি কমবক থামাইতাম পারছি। সুবহানাল্লাহ। দুনিয়ার যে কোনো মসজিদও হামাইয়া নমাজরে আদায় করা, অক্তে নমাজরে আদায় করা, ওজুখানাত গিয়া উজু করা, আর আল্লাহর ঘর হামানি এখান দেউতেও মাত নাই, হামা ইয়া করো না, আমি তোর অনুমতি দিলাম তুই হামা, ওখান অর্থ হইল। সুবহানাল্লাহ। আজীব ব্যাপার। তার মানে নমাজ পড়বার অনুমতি দেওয়া হলো, তার মানে আমি আল্লাহর কাছে যোগ্য হইছি, আল্লাহ কি নমাজি বনছি। সুবহানাল্লাহ। বহুত বাড়ি মাত, বহুত বাড়ি।
টেকা তুমি দেরায় না, তুমি টেকা দিতে পারছো না, আমি আল্লাহ তোমার অনুমতি দিয়ার তুমি আমার ঘরের মধ্যে টেকা দিতে পারবাই। যে মা বোনিতে টেকা দিলা, যে বাব্বাইতে টেকা দিলা, আমার আল্লাহ রাব্বুল আলামিনে রাফউন শব্দ আমরা আতর মধ্যে ধরিয়ে দেখাইয়া দের বলে আল্লাহ রাব্বুল আলামিনে অনুমতি দেওয়ার কারণে, পারমিশন দেওয়ার কারণে আমি গরিব টেকারে আল্লাহর ঘরের মধ্যে লাগাইতাম পারি। আর সুবহানাল্লাহ। আন তুরফা, এখানটা সুন্দর হরতাম তিলাওয়াত করিয়া, সুন্দর হরতাম নামাজ পড়িয়া, সুন্দর হরতাম দোয়া করিয়া, আর সুন্দর হরতাম মাল দিয়া। সুবহানাল্লাহ, আজীব ব্যাপার। ইচ্ছা করলে মানুষে সাদাকা আল্লাহর ঘর দিতে পারতো না, এখানে বুঝছেন নি আপনারা? ইচ্ছা করলে পারতো না, মানে আল্লাহ অনুমতি দিলে পারবো। সুবহানাল্লাহ। এর লাগে অনেক টেকা আছে কিন্তু আল্লাহ রাস্তার মধ্যে লাগাইতে পারে না, তার মানে আল্লাহর অনুমতি। ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ কই না? দুস্থ হল, বুজুর্গ হল। এর লাগিন ওয়ামা তাশাউন ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ ফরমাইতরা তোমরা ইচ্ছা করতে পারতাই না, আল্লাহ ইচ্ছা না করলে। আমরা অনেক ভাই বোনিন তরে, অনেক বাব্বাইন তরে আল্লাহ ইচ্ছা করছেন বিধায় আমরা রে বনাইয়া বইবার তৌফিক দিছেন, সদকা দিবার তৌফিক দিছেন, আল্লাহর ঘর হামাইবার তৌফিক দিছেন, পারমিশন। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমার আল্লাহ, আমার লাগিন তুমি খুলিয়া দেও রহমতের দরওয়াজা। 5টা রহমতের দরজা খুলে। সুবহানাল্লাহ। এর লাগিন আল্লাহর ঘরের মধ্যে আইয়া সময় কাটাইবার তৌফিক দেও। সাহাবাই কেরাম হলে হইতা নবীজির বাসায় বলে আও তোমরা মসজিদরে তোমরা ঘর বানাও। সুবহানাল্লাহ। গফর লাগিননি মাতই না, ইমামর হওয়ার মুরাদ একবার লাগিননি। আমরা দেখিলেই তো ব্যাংকে গেলে আমার এক ভাই আছে সাহেব, ব্যাংক ভাল লাগিলে সাহেব ব্যাংকর বাইদি সাহেব। দুস্থ হল, বুজুর্গ হল, নমাজের মধ্যে খুশু আনিয়া তকবির উলাফত না করিয়া বা অজু মসজিদের ভিতরে সময় যদি খাটায়, আল্লাহ রাব্বুল আলামিনে এই মসজিদরে ঘর বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, 3 ধরনের ঘর আল্লাহর দৃষ্টির মধ্যে ঘর। এই যে বাচ্চাইনতে মক্তবর পরীক্ষার মধ্যে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন, আল্লাহর কালামুল্লাহ নবীর মাসনুন দোয়া হল, অত ওটা পরীক্ষা দিয়া নানি মাতই না। আল্লাহর কালাম তিলাওয়াত তারা করইন। মসজিদের ভিতরে কোরআনে কারীমের তিলাওয়াত হয়, মক্তবর ভিতরে কোরআনে কারীমের তিলাওয়াত হয়, আর বাড়ি ঘরে কোরআনে কারীমের তিলাওয়াত হয়। ফি বুয়ুতিন আজিনাল্লাহ, আল্লাহর অনুমতি ব্যতি রেখে কোনো বাড়ির মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত হইতো না। সুবহানাল্লাহ। আল্লাহ ইহসান করিয়া অনেক মা বোনিন তরে দিয়া, অনেক মুরব্বী দিয়া, অনেক মুবল্লিগ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে কারীমের তিলাওয়াত করাইলো আইন। এর লাগিন 3 ধরনের ঘর দে আল্লাহ ঘর হইতো। সুবহানাল্লাহ। 1 নম্বরে মাসাজিদ, মসজিদ সমূহ আল্লাহ রাব্বুল আলামিনে হইতরা এটা ঘর। টাইলস আলা ঘর ঘর নাই, গ্রিজার আলা ঘর ঘর নাই। যে ঘরের মধ্যে এসি আছে এই ঘর খালি ঘর নাই। হ্যাঁ, ঘর ওইব যদি আমি আল্লাহর সিস্টেমের ভিতরে পড়ে। সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত হয়, ইমাম সাহেব তিলাওয়াত করেন, মুসল্লি তিলাওয়াত করেন নানি। সুবহানাল্লাহ। যে ঘরের মধ্যে সবচাইতে বেশি তিলাওয়াত হয়, নামাজের বারে হয়, ভিতরে হয়, এখানে আল্লাহর ঘর মসজিদ। 2 নম্বরে মক্তব এবং মাদারিস, যেটার মধ্যে আল্লাহর কালাম তিলাওয়াত হয়, এটাই তোরা আল্লাহ হইতে আমার দৃষ্টির মধ্যে ঘর। 3 নম্বরে এই বুয়ুত, সেই ঘর সমূহের ঘর হওয়ার ইবনে জারির রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, যে ঘরের মধ্যে মহিলা হয়ে কোরআনে কারীমের তিলাওয়াত করেন, এই ঘরটে কুড়ে ঘর যদিও হয়, বাঙ্গে টিন হয়, বাঁশের বেড়া হয়, আমার আল্লাহ ফরমাইতরা এই ঘর এখানে আমি কুদরতর দৃষ্টির মধ্যে ঘর। এর লাগে দুস্থ বুজুর্গ আহবাব, কিছু নামাজ ঘরের মধ্যে পড়িবা, সুন্নতে মুআক্কাদা ফজরের নামাজ ঘরের মধ্যে পড়িয়া আইবা, আর মাঝে মাঝে মসজিদে পড়িবা। কিছু মানুষ আসুন বেড়া লাগাই দিন, ইকে মনে হয় ফোড়েও না, মানুষের বদগুমান থেকে বাঁচিয়াও রইতা। ইনশাআল্লাহ হকুয়া নমাজ থেকে সারা মানুষ বারো যেতরা আপনার দৌড়াতে গিয়া একলা গিয়ে হামাইন না জানি মানুষের গুণাগার করবা। একজন না একজনে কইবা হৌ দেখো আমরা বারো ইয়ার হে ও হবে ইয়া আমার বিলকুল না। মানুষের বদগুমান থেকে বাঁচিয়া রইতা, লুকাই যাইবা আপনি এই সময়, আপনার দেরি হয়ে গেছে, লুকাই যাইবা, মানুষ সরার বাদে খলে খলে যাইবা আপনি। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর ঘরের মধ্যে আইয়া ইবাদতরে বাড়াইবার ইস্তেগফার খুলুসিয়তের সহিত করা যায় আল্লাহর ঘরের ভিতরে আইয়া। সুবহানাল্লাহ। আর যদি অভ্যাস বানাইলেন, ইয়াকিন বানাইলেন বলে আল্লাহ আমার মেট্রিক পরীক্ষার লাগি সাহায্য তোমার কাছে চাই,
হায়ার সেকেন্ডারি লাগিন তোমার কাছে চাই, দুনিয়ার কামিয়াবির লাগিন তোমার কাছে চাই। কারণ হাইয়া আলাল ফালাহ, এই ফালাহর মধ্যে শুধু আখিরাত না, কবর নাই। আল্লাহ আমার দুনিয়ার কামিয়াবি তুমি ঢুকাই দিলাই। সুবহানাল্লাহ। আইন আল্লাহর ঘরের মধ্যে আইন, টেকা লাগাইন, খেদমত করেন, ইবাদত রে বাড়াইন, আল্লাহ বুক রে মিটাইবা, তার মানে রিস্ক রে বাড়াইয়া দিলেইবা। সুবহানাল্লাহ। আল্লাহর মন সংকুচিত নাই, আল্লাহর মাত ছোট নাই, নাউযুবিল্লাহ। আল্লাহর মাত সম্প্রসারিত, বিস্তারিত, বিস্তৃত, ব্যাপক। যদি আল্লাহ হইন বুক রে মিটাইয়া দিবা, তার মানে নমাজ রে বাড়াইবাই, শাস্ত্রে বাড়াইবাই, ইশরাক রে বাড়াইবাই, আওয়াবিন রে বাড়াইবাই, তাহাজ্জুদ রে বাড়াইবাই, নওয়াফিল ইবাদত রে বাড়াইবাই। যত বাড়াইবাই আল্লাহ তোমার মালের মধ্যে বরকত দিলাইবা। সুবহানাল্লাহ। আপনি খিদমত করতা, ইবাদত করতা বলে আল্লাহ কোনটা আগে করতাম? আগে হইল গিয়া আমার গুনার কারণে আল্লাহ গুসা হইন, এর লাগিন আমি সদকা দিয়ে আল্লাহর গুসারে ফানি করতাম। সুবহানাল্লাহ। বলে আল্লাহ আমার কাছে মাল নু নাই, কম, বলে কম তাহলে কম দেও। আল্লাযীনা ইউনফিকুন ফিস সাররাই ওয়াদ দাররা, যারা খরচ করে আল্লাহর রাস্তায়, গুণ বয়ান করতে এরা খারা এক নম্বর গুনে গুনি, এরা যারা দন বেশ থাকলেও লাগায়, কম থাকলেও লাগায়। সুবহানাল্লাহ।